তো এগুলো কি, থাক কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। এগুলো হলো গরুর চামড়া। দেখিয়েছিলাম প্রসেস করা, আজকে দেখাবো রান্না করা। দেখেছেন আমি সব মশলা বেটে নিচ্ছি যাতে বাটা মশলা দিয়ে রান্না ভালো হয়। দারচিনি, এলাচ সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, ভালো করে বেরেস্তার মতো ভাজতে হবে। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ভালো করে ভেজে পানি দিয়ে দিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। ভালো করে কষাতে হবে যাতে নিচে না লাগে, আর যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে ঢেকে ঢেকে। আমার মশলার তেল উঠে গেছে, এখন দিয়ে দিব আমি এই যে আপনাদের কুখ্যাত বিখ্যাত ভাইরাল গরুর চামড়া ঢেলে দিচ্ছি। এখন এটা ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে, যাতে মশলা নিচে না লেগে যায়। এভাবে ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখতেই তো পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এখনো খাইনি, খেয়ে রিভিউ দিব। এখন কষানো শেষ, পানি দিয়ে দিব। দেখেছেন ফাইনালি আমার রান্না শেষ। গরুর মাংসর চামড়া ভুনা, ইয়াম্মি। নামটা একটু শুনতে খারাপ লাগতেছে, বাট খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখেছেন কত লোভনীয় হয়েছে? হ্যাঁ, ঠিক ততটাই ইয়াম্মি হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন যে অনেক মজা হয়। আমি তো সাথে সাথে মুড়ি নিয়ে বসে পড়েছি, মানে কি বলবো, লোভ আর সামলাতে পারছিলাম না, এর জন্য মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম। মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি। আসলে কি আমি যতটা ভেবেছিলাম ভালো লাগবে না এবং ঘিন্না ঘিন্না লাগতেছিল, কিন্তু না, সত্যিই অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা যে বট খান তার থেকে ভালো, এটা অনেক সুস্বাদু।